নমস্কার বন্ধুরা। আজকে যদি অ্যাস্ট্রাল লিমিটেডের শেয়ার প্রাইস দেখেন, তা 5.27% নিচে, অর্থাৎ যার ক্লোজিং প্রাইস হচ্ছে 2078, এবং 52 উইকস হাই যদি দেখেন 2352, অর্থাৎ 52 উইকস হাই থেকে অলমোস্ট 11-12% নিচে আছে। কিন্তু স্টক পি যদি দেখেন 102, যেটা অনেকটাই বেশি। তো হঠাৎ করে এতটা মার্কেট নিচে পড়ার কারণ কি? গতকালও যদি দেখেন 3-3.5% অ্যাস্ট্রাল পাইপ নিচে ছিল। তো এটার কারণ হচ্ছে লাস্ট 17 তারিখে, লাস্ট উইকে এই অ্যাস্ট্রালে Q4 রেজাল্ট এসছিল, এবং Q4 রেজাল্ট যদি দেখেন সেই এক্সপেকটেশন ডেটাকেও মিস করেছে। সেই কারণে এখানে অ্যাস্ট্রালের যদি রেভিনিউ দেখেন, অর্থাৎ সেলস ডেটা 1663, এবং প্রফিট ডেটা হচ্ছে 188, এই ছিল এক্সপেকটেশন। আর এখানে যদি Q4 এর রেজাল্ট দেখেন, তো এই হচ্ছে Q4 এর রেজাল্ট, এবং এখানে যদি সেলস ডেটা দেখেন 1625, অর্থাৎ যে এক্সপেকটেশন 1663 ছিল সেই ডেটাকে মিস করেছে। এবং নেট প্রফিট যদি দেখেন 181, এবং এক্সপেকটেশন ছিল 188, অর্থাৎ দুটো ডেটাকেই ও মিস করেছে। কিন্তু যদি লাস্ট কোয়ার্টারের সঙ্গে ডেটা ট্যালি করে দেখেন, কোয়ার্টার অন কোয়ার্টার, ডেফিনেটলি এই ইমপ্রেসিভ এর রেজাল্ট। এবং লাস্ট ইয়ার অন ইয়ার যদি ডেটা দেখেন, প্রফিট ডেফিনেটলি মিস করেছে, কিন্তু সেলসের ডেটা যদি দেখেন, সেলস কিছুটা গ্রোথ ছিল। অর্থাৎ আহ, দুটো জায়গাতে মিস করেছে। এক হচ্ছে ইয়ার অন ইয়ার নেট প্রফিটে, এবং এক্সপেকটেশন যে ডেটা ছিল সেটাকে মিস করেছে। অর্থাৎ কোনো শেয়ারের এক্সপেকটেশন ডেটা এতটাই ইম্পর্টেন্ট ইনভেস্টরদের কাছে, সেই ডেটা যদি কোনোভাবে মিস হয়, তার একটা ডাউনফল সেটা দেখা যায়। তো এবার চলুন আমরা একটু দেখে নিই এর চার্টে। এই চার্টে 2078-79 হচ্ছে আজকে ক্লোজিং প্রাইস, এবং তার পরবর্তী যদি সাপোর্ট এখানে দেখেন, ওই 2040-এর কাছাকাছি আসবে, যেটা গ্রিন লাইনে আপনারা দেখতে পাচ্ছেন। আর তারপরে 1945, যেটা ইয়েলো কালারে দেখতে পাচ্ছেন, এবং রেড কালারের 1900-র কাছাকাছি। এবং 1900-র কাছাকাছি যদি এই ডেটাটা আসে, তাহলে অলমোস্ট 20%-এর বা তার বেশি, 20% ডাউনে আসবে 52 উইকস হাই থেকে, যেটা একটা খুব ভালো প্রাইস রেঞ্জ। কারণ অ্যাস্ট্রাল পাইপ অ্যাজ এ কোম্পানি, বা যাদের ফান্ডামেন্টাল মোটেও খারাপ নয়, খুব ভালো কোম্পানি। তো আপনারা এটার ওপর আগামী দিনে লক্ষ্য রেখে বিচার করতে পারেন। পরবর্তী কোম্পানি হলো জোম্যাটো। এখানে জোম্যাটোতে যদি দেখেন, জোম্যাটো 2.73%-এর মতো আজকে ক্লোজিং নিচে এসছে, যার ক্লোজিং প্রাইস হচ্ছে 189 রুপিস। এবং জোম্যাটো যদি হাই দেখেন 207, এবং স্টক পি, অর্থাৎ এর পি হচ্ছে 475, যেটা বেশ অনেকটাই বেশি। এবং চলুন আমরা জোম্যাটোর কোয়ার্টারলি এক্সপেকটেশন দেখি। এখানে যদি কোয়ার্টারলি এক্সপেকটেশন Q4 এর দেখেন, এক্সপেকটেশন ছিল 3485, এবং প্রফিট ছিল 187। তো চলুন অ্যাকচুয়াল ডেটা কেমন এসছিল। 187 ছিল নেট প্রফিট, যেখানে 175 ও মিট করতে পেরেছে। এবং যদি সেলস ডেটা দেখেন, সেলস ডেটা ছিল হচ্ছে 3485, এবং এটা এসছে 3562, অর্থাৎ সেলস মিট করেছে কিন্তু প্রফিট মিট করেনি, যেটার কারণে আহ, এই জোম্যাটোতেও একটা ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে। এবং যদি লাস্ট কোয়ার্টারের সঙ্গে ডেটা ট্যালি করে দেখেন, কোয়ার্টার অন কোয়ার্টার ডেফিনেটলি ইমপ্রুভমেন্ট, এবং সেলসেও ইমপ্রুভমেন্ট। এবং যদি লাস্ট ইয়ারের সঙ্গে ডেটা দেখেন, সেখানেও ইমপ্রুভড আছে। জোম্যাটোর যদি খুব আগের বছরের ডেটা ভালোভাবে লক্ষ্য করে দেখেন, নেট প্রফিটে এখানে জোম্যাটো হচ্ছে লস মেকিং কোম্পানি ছিল, কারণ নেট প্রফিট দেখুন মাইনাসে। কিন্তু রিসেন্ট লাস্ট কয়েকটা কোয়ার্টারে
জোম্যাটো এই জুন 2023 থেকে শুরু করে জোম্যাটো আস্তে আস্তে নেট প্রফিট মারাত্মক ভালো বাড়ছে, এবং যেটার কারণে শেয়ার প্রাইস আস্তে আস্তে বাড়ছে। তো চলুন আমরা জোম্যাটোর একটুখানি চার্টটা দেখে নিই। এখানে চার্টটা যদি দেখেন 189 হচ্ছে ক্লোজিং প্রাইস, এবং তার পরবর্তী সাপোর্ট যদি দেখেন 182, তার পরবর্তী 170-র কাছাকাছি, তারপর 165 বা 160-র কাছে একটা সাপোর্টও আসতে পারে, যেটা অলমোস্ট 20% ডাউন হবে 52 উইকস হাই থেকে, যেটা জোম্যাটোর একটা খুব ভালো ভালো ফেজে ভালো দামে জোম্যাটোকে কেনা সম্ভব হবে। তো আহ, এখানে কোম্পানির যেটা বোঝা যাচ্ছে যে এক্সপেকটেশন ডেটা যদি কোম্পানি মিস করে, তাহলে সেক্ষেত্রে তার যে শেয়ার প্রাইসে খুব বড় একটা এফেক্ট পড়ে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কোম্পানির যদি ফান্ডামেন্টাল ঠিক থাকে এবং বিজনেস যদি খুব ভালো হয়, সেই যখন ডেটাটা 20% বা তার বেশি নিচে চলে আসবে, তাহলে সেটা ইনভেস্টরদের কাছে একটা অপরচুনিটি মাত্র। সেই অপরচুনিটিটা গ্র্যাব করে সেখান থেকে যদি বাইং করা সম্ভব হয়, তাহলে পরে যখন শেয়ারটা আবার তার পুরনো জায়গায় ফিরে আসবে, তখন রীতিমতো একটা ভালো লাভের মুখ দেখা যাবে। কিন্তু শেয়ার যখন খুব ওপরে উঠে যাবে, সেই মুহূর্তে যদি শেয়ারটাকে কেনা হয়, তাহলে সেক্ষেত্রে লাভের সম্ভাবনা অনেকটাই কম, এবং সেই অনেক ওপরে কেনা শেয়ার যদি নিচের দিকে পড়ে, তখন ইনভেস্টরদের মনে একটা খুব খারাপ অবস্থা তৈরি হয়, যেটার কারণে তারা লসে বিক্রি করতে বাধ্য হয়। তো এই ছিল আজকের দুটো শেয়ারের অ্যানালিসিস, যেটা এক্সপেকটেশন ডেটার ওপর কতটা নির্ভরশীল সেটা আজকে আলোচনা করা হলো। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হবে আবার এক নতুন ভিডিওতে।